নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা নতুন কম্প্যারিজন নিয়ে এসেছি। আজকে আমরা কম্পেয়ার করবো অল নিউ 2025 টিভিএস রেডা 125 এবিএস মডেলকে উইথ ইটস ভেরি ওন সিবলিং, দ্যাট ইজ রেডা 125 আইগো অ্যাসিস মডেল। বললে ভুল হবে না যে আইগো অ্যাসিস মডেলের ওপরেই কিন্তু এখানে এই এবিএস আপগ্রেডটাকে নিয়ে আসা হয়েছে। সো দুটো মডেলকেই এখানে আমরা কম্পেয়ার করবো উইথ ফিচার, স্পেসিফিকেশন, এক্স্যাক্ট প্রাইস অ্যান্ড মাইলেজ, সো দ্যাট এটা বুঝতে যেন সুবিধা হয় যে ওভার এখানে আইগো অ্যাসিস মডেল যদি আমি এবিএস মডেলে আসি, এই এবিএস মডেলটা কিনলে আমার জন্য কতটা ঠিক হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর আশেপাশে এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএসের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, কম্প্যারিজনটা স্টার্ট করা যাক। আর প্রতিটা ভিডিও মতো সব থেকে আগে আপনাদেরকে কিটা আমি দেখাই। এই যে টিভিএসের লোগোর সাথে ওয়েভ কি আমরা আগেও পাচ্ছিলাম, আর এখনও কিন্তু আমরা এই এবিএস মডেলেও কিন্তু আমরা সেম পাচ্ছি, কোনো রকমের কোনো ডিফারেন্স নেই। দেখুন, কালারের ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। যদি আপনি আইগো অ্যাসিস মডেলে আসেন, আগে কিন্তু অন্য কোনো মডেলে আইগো অ্যাসিস থাকতো না। সেখানে আপনারা এই যে আইগো অ্যাসিস মডেলে যদি দেখেন, তাহলে নাডো গ্রে কালার পেতেন না ব্ল্যাক পেতেন। কিন্তু তারপরে কি হলো, যে নর্মাল স্প্লিট সিটটা পাচ্ছিলাম সেখানেও আইগো অ্যাসিস মডেল দিতে হলো। ওখানে মোটামুটি 5টা আরও কালার। সো মোটামুটি এই আইগো অ্যাসিস মডেলের সাথে মোটামুটি বলতে পারেন 6 থেকে 7টা কালার আপনারা পাবেন। কিন্তু যদি আপনি এখানে এবিএস এই ভার্সনটাতে আসেন, তাহলে কিন্তু মোটামুটি এখন এই একটাই রেড কালার পাবেন। এবার রেড কালার কিন্তু আগেও ছিল, কিন্তু এখন যদি এই রেডটা দেখেন, এটা একটু বেশি ব্রাইট। আর তারপরে এই যে বলতে পারেন এখানে এই যে স্টিকারিংগুলো, ঠিক আছে, এখানে আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এই যে স্টিকারিংগুলো, এগুলো কিন্তু এখন কোম্পানি নতুন নিয়ে এসেছে। তারপরে দেখুন ওখানেও স্টিকারিং আছে। তারপরে যদি আপনি সিট কালো দেখেন, এখানেও স্টিকারিং আছে। সো এটা ডেফিনেটলি একটু ডিফারেন্ট আপনি পাবেন। আর আইগো ওই মডেলটাতে কিন্তু কোনো রকমের স্টিকারিং ইউজ করা হয়নি, একদম বলতে পারেন প্লেন ওখানে। আচ্ছা, জাস্ট এইখানে যদি দেখেন একটা স্টিকারিং আছে, তার বাদে কিন্তু অন্য কোনো জায়গায় কোনো স্টিকারিং নেই, পুরোপুরি ব্ল্যাক কালার। আর আরও 5-6টা কালার আছে, অলরেডি আপনাদের বলেছি। এবিএস মডেলে আপনাদেরকে মোটামুটি 5,000 টাকা পর্যন্ত বেশি পে করতে হবে। প্রাইসের ব্যাপারটা ডিফারেন্সটা আপনাদের বলবো, কিন্তু তার আগে দেখা যাক যেখানে আমরা ওভারঅল জিনিসপত্র কী কী পাচ্ছি। ডিফারেন্সটাকে সব থেকে প্রথমে আমরা দেখে নিই। দেখুন, টায়ার যদি দেখেন, আগে আমরা এখানে 80/100 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল পেতাম। এখন যদি দেখেন 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। ইনফ্যাক্ট অ্যালয় হুইলটা চেঞ্জ হয়নি, বাস টায়ারের যে সাইজটা সেটা চেঞ্জ হয়েছে। আরেকটা জিনিস দেখুন, ফ্রন্ট হুক বা রিয়ার, আগে কিন্তু দুটো হুইলে আপনারা রেড পাচ্ছিলেন, এখন কিন্তু জাস্ট ফ্রন্ট হুইলটা রেড, রিয়ার হুইলটা কিন্তু এখন ব্ল্যাক করে দেওয়া হয়েছে। এটাও একটা ডিফারেন্স। আচ্ছা, এরপরে টায়ারটা তো আপনাদের বললাম, হুইলটার ব্যাপারে বললাম। এবার আগে আমরা সিঙ্ক্রোনাইজ ব্রেকিং টেকনোলজি পেতাম। রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করলে ফ্রন্ট ব্রেকটা অনেকটা অ্যাপ্লাই হয়ে যায়, যাতে ব্রেকিংটাকে আরও ভালো করা যায়। কিন্তু এখন যদি দেখেন, এখানে সুপার মোটো এবিএস এসছে। যেরকম এই লেখাটা কিন্তু আগে আমরা 162V4Vতে দেখেছি। মানেটা কি, জাস্ট ফ্রন্ট টায়ারে এখানে এবিএস আছে, রিয়ার টায়ারে কিন্তু এবিএস নেই, ঠিক আছে। আর আগে দেখুন গোল্ডেন কালারে আমরা ক্যালিপার পেতাম, এখন কিন্তু আমরা রেড কালারের ক্যালিপার পাচ্ছি। সো এটাও একটা ডিফারেন্স বলতে পারেন। এরপরে পেছনে আসি, এখানে অনেক করে ডিফারেন্স আপনারা পাবেন। টায়ার যদি আগে দেখেন, তাহলে এখানে 100/, এখানে বলতে পারেন 90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল ছিল। আর এখানে কিন্তু 130mm ড্রাম ব্রেক ছিল। এবার এখানে চলে আসুন, এখানে 110/, বলতে পারেন এখানে 80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। বাকি কালারটা ডিফারেন্ট, ওটা অলরেডি বলেছি। আর এখানে এখন আগে যেরকম আপাচেতে পেতাম, মোটামুটি 200 সেকশনে বলতে পারেন এই যে পেটেল ডিজাইনের এই ডিসটা, এটা আমরা এখানে পাচ্ছি। আর আগে যেহেতু ড্রাম ছিল, ওখানে তো ক্যালিপারে কোনো ব্যাপারই নেই, এখানে ফ্রন্টের মতন রিয়ারও রেড কালারের ক্যালিপার পাচ্ছি। আচ্ছা, এর বাদে যদি আপনাকে আরেকটা ডিফারেন্স বলি, এই উইকেট রাইডের এই যে স্টিকারটা, এটা কিন্তু আমরা আগে ওখানে পাচ্ছিলাম না। এখানে ফ্রন্ট বা রিয়ার দুটোতে কিন্তু উইকেট রাইডের স্টিকারটা এটা আমরা পাচ্ছি। সো মোটামুটি এই কটা ডিফারেন্স আপনারা এখানে পাচ্ছেন। কিন্তু তাহলে এখানে সিমিলারিটি কী কী আছে? সিমিলারিটি যদি আপনি এখানে অন করে দেখেন ফ্রন্টের এই হেডল্যাম্পটা, তাহলে কিন্তু দুটোতেই আমরা পুরোপুরি সিমিলার পাচ্ছি, কোনো ডিফারেন্স নেই। আর যদি এখানে ইগনিশনটাকে অন করে দিই, ঠিক আছে, এখানে দেখুন এটা হাই বিম, এটা লো বিম, পাঁচটারটাকে কিন্তু আমরা এরকম করে অপারেট করতে পারবো। আর এখান থেকে আমাদের ডিরেক্টলি অফ করতে হবে, কিল সুইচ এখনও আমরা পাইনি। এটা কিন্তু দুটো বাইকে একদম সেম। তারপরে এই বাল্ব বলতে পারেন যে এখানে এই বলতে পারেন ফিক্স যে এই টার্ন ইন্ডিকেটারগুলো, এগুলো আমরা আগে যেরকম পাচ্ছি না, এখনও সেম পাচ্ছি। তারপরে দেখুন 31mm টেলিস্কোপিক ফোক, এটাও কিন্তু আমরা দুটোতেই একদম সিমিলার পাচ্ছি। টায়ারে চেঞ্জ আছে, কিন্তু এখানে বলতে পারেন মাডগার্ডে কোনো রকমের চেঞ্জ নেই। ফাইবারের মাডগার্ড আগে যেরকম পাচ্ছিলাম, এখনও আমরা সেম পাচ্ছি। আর তারপরে আগের মতন এখনও কিন্তু আমরা 240mm বলতে পারেন এই যে পেটেল ডিজাইনের ডিস্ক, যেটা বলতে পারেন ব্রেক করার টাইমে যে হিটটা জেনারেট হয়, ডিসিপেট করে ব্রেকিং করতে আরও বেটারভাবে হেল্প করে। এই পেটেল ডিজাইনের ডিস্কটা আগে যেরকম পাচ্ছিলাম, এখনও কিন্তু আমরা সেম পাচ্ছি। ইনফ্যাক্ট যদি আপনি ইঞ্জিন দেখেন, আর একটা কথা বলি, এই যে বলতে পারেন এখানে এই ইঞ্জিন কাউল, এটা যেরকম আমরা আগে পেতাম এখনও সেম। আর তারপরে এখানে যেরকম আমরা এই বলতে পারেন ক্র্যাশ গার্ড পাচ্ছি, আগে যেরকম পেতাম এখনও এখানে সেম পাচ্ছি। ইঞ্জিনটা ইনফ্যাক্ট কমপ্লিটলি সেম। OBD2B এটাও সেম, ঠিক আছে। মানে একটা বলতে পারেন এক্সট্রা অক্সিজেন সেন্সার অ্যাড করে চেষ্টা করা হচ্ছে, মানে এখানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যাতে আরও করা যায়, সো দ্যাট
এখানে যেন বলতে পারেন যে পলিউশনটাকে যেন আরও কম করা যায়। 124.8 সিসি সিঙ্গেল সিলিন্ডার 3 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিল্টারেড ইঞ্জিন, ফিন্সগুলো আপনার এয়ার কুলিংয়ের জন্য দেখতে পাচ্ছেন, এখানে অয়েল কুলিংয়ের জন্য আছে। আর পাওয়ার ফিগার একদমই সেম, ফিউল ইঞ্জেকশন তো আছেই, পাওয়ার ফিগার আগের মতন 11.4 PS আর মোটামুটি 11.75 নিউটন মিটার ম্যাক্স টর্ক। কিন্তু বেস মডেলে চলে গেলে 0.55 নিউটন মিটার টর্ক কিন্তু ওখানে কমে যাবে। এই আইগো অ্যাসিস মডেল থেকে শুরু হয়েছিল যে 0.55 নিউটন মিটার টর্ক বেড়ে যাচ্ছে, ঠিক আছে। ছোটো আগে যেটা ছিল আইগো মডেলে, এখনও কিন্তু আমরা আইগো অ্যাসিস মডেলে কিন্তু এখানে সেম পাচ্ছি। এবার যেহেতু আমরা ইঞ্জিনের ব্যাপারে কথা বলছি, দুটোতে এক্স্যাক্টলি সেম। ইনফ্যাক্ট যদি আপনি এক্সস্ট দেখেন এটাও সেম, তাহলে এক্সস্টের সাউন্ডটা একবার আপনাকে নিউ ABS মডেল থেকেই শুনিয়ে দিই। এক্সস্ট সাউন্ডটা দেখুন চেঞ্জ তো হয়নি, আগের মতনই, কিন্তু আমার ডেফিনেটলি 125 সিসিতে কিন্তু অনেকটাই বেসিয়াস সাউন্ড মনে হয়। আপনাদের কীরকম লাগে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করবেন। আর তারপরে দুটোর যে এখানে আমরা সুইচ সেটাকে একবার অন করে দিই, সো দ্যাট এখানে যেন রিয়ার পোর্শনটা আপনার দেখাতে পারি। সেম টেল ল্যাম্প যেরকম আগে পেতাম এখনও কিন্তু আমরা এখানে সেম পাচ্ছি। আর একটা ব্যাপার আপনাদের দেখাই, যদি আমি এখানে কিটাকে এখানে ওপেন করি, ঠিক আছে, এই কিটাকে যদি ওপেন করি আগের মতন এখনও কিন্তু আমরা এখানে একটা স্টোরেজ স্পেস কিন্তু পাচ্ছি। এটাকেও বলতে পারেন আগের মডেলগুলোর থেকেই কিন্তু এখানে ক্যারি করা হয়েছে। আর আগের মতন এই বাল্বটার ইন্ডিকেটার বলতে পারেন এখনও আমরা পাচ্ছি। তারপরে নাম্বার প্লেট লাগানোর জায়গা আর এই রিফ্লেক্টারগুলো বলতে পারেন কিন্তু আমরা এখনও কিন্তু দেখতে পাচ্ছেন সেম আছে। আর নাম্বার প্লেটকে ইলুমিনেট করার জন্য রাত্রিবেলা এখানে দেখতে পাচ্ছেন একটা লাইট কিন্তু এখানে জ্বলছে। আর তার বাদে টায়ার ব্রেকিংয়ে চেঞ্জ আছে অলরেডি বলেছি। কিন্তু হ্যাঁ, সাসপেনশনটা যদি দেখেন আগের মতন এখনও কিন্তু আপনারা সেম বলতে পারেন এই মনসা সাসপেনশনের সেট আপ সেটাই পাবেন। তারপরে লেফট সাইডে যদি আসা হয় বলতে পারেন সারি গার্ড বা এই যে লেডিস ফুট রেস্ট, এটা কিন্তু আপনারা আগে যা পাচ্ছিলেন এখনও কিন্তু সেম আছে। তারপরে সিট বলতে পারেন স্প্লিট সিট, হাইট যদি দেখেন 780 mm পর্যন্ত, আর 54, 55 পর্যন্ত হাইট হলে দুটো বাইককে ম্যানেজ করতে পারবেন, কোনো অসুবিধা আপনাদের হবে না। আর আগের মতন এখনও বলতে পারেন সেম, এখানে যে গ্র্যাব হ্যান্ডেল যাতে পিলিয়ন ভালো করে ধরে বসতে পারে এটাও সেম আছে। আর ট্যাঙ্ক যদি দেখেন ওপরেরটা আপনাদের এখানে বলতে পারেন ফাইবারের মনে হচ্ছে, কিন্তু ভেতরে যে ট্যাঙ্কটা ওটা অ্যাকচুয়ালি মেটালিক আর 10 লিটারে বলতে পারেন। আর মোটামুটি 50 থেকে 60 পর্যন্ত মাইলেজ আপনারা এক্সপেক্ট করতে পারেন। এরপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্সও সেম, মোটামুটি দুটোতে আপনার 180 mm পর্যন্ত যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা পেয়ে যাবেন। আর এখানে ক্র্যাশ গার্ডটা দুটোতে সেম অলরেডি আমি বলেছি। কিন্তু ওয়েট এখানে একটা ডিফারেন্স হতে পারে, আগে 123 কিলোগ্রাম ছিল, এখন দেখুন ওয়েবসাইট এখনও পর্যন্ত আপডেট হয়নি। সো মোটামুটি বলতে পারেন 2 কিলো তো বাড়বে, বিকজ এখানে ডিস্ক এসছে, দুটো টায়ারের সাইজ বেড়েছে, তখন মোটামুটি ওখানে 2 কিলোগ্রাম পর্যন্ত বেশি ধরতে পারেন, 125 কিলোগ্রাম পর্যন্ত। বাট ইটস নট কনফার্ম হলে আমি বলতে পারেন পিন কমেন্টে দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্স এটাকে আমি আপডেট করে দেবো। আচ্ছা, এরপরে যদি দেখেন এখানে মোবাইল চার্জিং পোর্ট, এটাও কিন্তু দুটোতে সেম। কনসোল যদি দেখেন এটাও দুটোতে সেম। আর হ্যান্ডেল বারও কিন্তু দুটো মডেলে আপনারা সেম পাবেন। পাস লাইটের সুইচ, হাই বিম লো বিম টগল করার জন্য আই বাটন, ভয়েস অ্যাসিস্ট, সেটাও কিন্তু আপনারা এখানে দুটো বাইকেই পেয়ে যাবেন। তারপরে যদি দেখেন টার্ন সিগন্যাল আর এই যে হর্নটাও দুটো বাইকেই সেম। পাওয়ার মোডে বেশি পারফরমেন্স, ইকো মোডে বেটার মাইলেজ, একটু পাওয়ার টকটাকে কমিয়ে দেওয়ার জন্য এটাও কিন্তু যে দুটো মোড সেটাও আপনারা দুটো বাইকেই সেম পাবেন। আর তারপরে মিটারটাকে একবার অফ করে অন করি, আইগো অ্যাসিস্টেরই মিটার আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর অন হলেই পুরোটা সোয়াইপ নিচ্ছে, টাইম দেখাচ্ছে। আর তারপরে এখানে যদি আপনাদের আমি বলি, এই যে এখানে ট্রিপ এ, ট্রিপ বি, ওডোমিটার, ঠিক আছে, তারপরে এখানে ডিস্টেন্স টু এমটি, তারপরে অ্যাভারেজ ফিউল ইকোনমি, এই জিনিসগুলো আপনারা দেখাবে। তারপরে এখানে বলতে পারেন যে ব্যাটারি ইন্ডিকেটার, তারপরে ফিউল গেজ সেন্সারটা এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন কোন মোডে আছে সেটা দেখাবে, ট্যাকোমিটার দেখাচ্ছে, স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার দেখাচ্ছে। আর যখন এই বুস্ট মোডটা অ্যাক্টিভ হচ্ছে তখন এখানে একটা পাওয়ার সাইন দিয়ে এখানে ওটাকে দেখাবে। মানে হতেই পারে আপনি হয়তো ট্রাফিকে আছেন বা আপনি হাইওয়েতে আছেন, যেখানে আপনি একটু থ্রটল রেসপন্স বেটার চাইছেন, সো দ্যাট আপনি যেন ওভারটেক করতে পারেন, তখন আপনাকে এখানে বুস্ট ব্যাপারটা এখানে লিখে দেখাবে আর এখানে একটা সাইন উঠবে, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু দুটোতে একদমই সেম। আর যদি আপনি এখানে এই স্মার্ট কানেক্ট অ্যাপটা যদি আপনি এখানে টিভিএসের মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল, SMS দুটো বলতে পারেন বাইকে কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। আর তার বাদে যদি দেখেন এই মিররটা, এটাও কিন্তু দুটো বাইকে আপনারা পুরোপুরি সিমিলার পাবেন, এখানেও কিন্তু কোনো রকমের ডিফারেন্স হয়নি। তবে দেখুন মোটামুটি এই বাইকটাতে কি আছে না আছে কমপ্লিটলি আপনার সাথে ডিসকাশন হয়ে গেছে। আর একটা জিনিস দেখুন, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড, সাইড স্টেজিং কাট অফ সেন্সার, 5 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 4 আপ, এটাও যেরকম আমরা আগে এখানে পাচ্ছিলাম এখনও কিন্তু আমরা সেম পাচ্ছি। তবে মোটামুটি দুটো বাইকে কি আছে না আছে ডিসকাশন হয়ে গেছে। এবার কনক্লুশনে এটা দেখা যাক যে আপনার জন্য কেনা কোনটা ঠিক হবে। দেখুন, আপনি খুব বেশি স্পিডে বাইক চালান না, আপনার জন্য রেডারের লুকটা, আপনার রেডার লুকটা ভালো লাগছে, আপনার আওয়াজও ঠিক লাগছে, মাইলেজ 50-60 চাই, ভালো আপনার অ্যাক্সেলারেশন চাই, সিটিতে চালানোর জন্য মিলিয়ে আপনার জন্য কিন্তু রেডার আইগো মডেলটা যথেষ্ট ভালো। প্রাইস যদি দেখেন 1,10,500 পর্যন্ত। অলরেডি আপনাদেরকে বলেছি মোটামুটি 5,000 টাকা আপনারা বেশি পে করবেন, অ্যাপ্রক্সিমেটলি 1,16,056 রুপিস পর্যন্ত আপনারা এখানে ABS মডেলে পে করছে। সেফটি অলওয়েজ কামস ফার্স্ট। মানে আপনার যদি ভালো অ্যাক্সেলারেশন,
ভালো ব্রেকিং দরকার হয়, আর তার থেকেও বেটার হচ্ছে সেফটি, মানে দুটো টায়ারেই বলতে পারেন ব্রেকে আপনারা এখানে ডিস্ক পাচ্ছেন প্লাস এবিএস পাচ্ছেন। সো যদি আপনার এখানে বেশি সেফটি প্রয়োজন হয়, ভালো বলতে পারেন অ্যাক্সিলারেশন আর মাইলেজের সাথে, আর আপনি যদি 3 থেকে 4 হাজার টাকা আরও পে করতে পারেন, আমার মনে হয় দেখুন সেফটির জন্য এটা পে করা যায়, তাহলে আমার মনে হয় ওভার এসবিটি এই আইগো অ্যাসিস্ট মডেল থেকে কিন্তু এবিএস মডেলটা ডেফিনেটলি একটা বেটার প্রোডাক্ট। এবার আপনারা কি মনে করছেন, আপনারা কোনটা কিনবেন, এখানে আইগো অ্যাসিস্ট মডেলটা কিনবেন নাকি একটু বেশি পে করে আপনি এখানে যে এই বলতে পারেন এবিএস মডেলটা কিনবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনার সাথে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।